আসসালামু আলাইকুম। নতুন এই সিরিজে আমি বোটানি এবং জুলজিতে যতগুলা চিত্র আঁকাইতে হয় তোমাদের পরীক্ষায়, সেই চিত্রগুলা কিভাবে খুব সহজে আঁকানো যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। এর আগেও বেশ কয়েকটা ভিডিও এসেছে এবং আরও অনেকগুলো ভিডিও তোমরা পাবা। তো আজকের ভিডিওতে আমরা টিটু ভাইরাসের চিত্রটা আঁকাবো এবং এটা কিন্তু বোটানির চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন করলে এই চিত্রটা বারবারই দেয়। তো খুব সহজে কিভাবে আঁকাবা সেটাই আমি দেখাবো। তো ফার্স্টেই একটা ষড়ভুজাকার গঠন আঁকাইতে হবে। এই যে এই অংশটা, এটা হচ্ছে ষড়ভুজাকার একটা গঠন এবং একটু স্টাইল করতে চাইলে এর মাঝখানের এই কর্নারগুলা যোগ করে দিতে পারো এইভাবে। ওকে, সো এই হচ্ছে ওপরের অংশটা মাথার। এবং এরপরে এইখান থেকে একটা অংশ নিচের দিকে, এই যে দুই পাশ থেকে নিচের দিকে টেনে দাও এবং এই দুইটা কর্নার থেকে একটু বেশি নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই অংশটুকু যতটুকু নামছে, এই দুইটা অংশ কিন্তু তার থেকে বেশি নামছে এবং তারপরে এই দুটো আবার যোগ করে দাও, এভাবে যোগ করে দাও। আচ্ছা, তাহলে দেখো আমাদের মাথা কিন্তু কমপ্লিট। আমাদের মাথা না, টিটুফাস ভাইরাসের মাথা। আচ্ছা, এইবার আমরা আঁকাবো লেজ। তাহলে এইখান থেকে শুরু করে এই যে এই অংশটুকু লেজ এবং লেজের নিচের দিকে থাকে বেস প্লেট। আচ্ছা, এবং এইখানে থাকে কলার, মাথার ঠিক নিচে কলার আছে। বেস প্লেটে বেশ কিছু অংশ আছে, যেমন স্পাইক। স্পাইক আমাদের অবশ্যই মনে রাখতে হবে 6টা। তাহলে 6টা স্পাইক আঁকাবো, সরি স্পর্শক তন্তু, এবং নিচের দিকে বেশ কয়েকটা স্পাইক আঁকাবো। তাহলে এটা হচ্ছে স্পাইক। দেখো আমাদের টিটোফাস ভাইরাস কমপ্লিট। এবং তোমরা এইখানে কিন্তু ডিএনএও দিয়ে দিতে পারো, এই যে এইভাবে ডিএনএ দিয়ে দিতে পারো। এই হচ্ছে টিটোফাস ভাইরাসের গঠন। খুবই সিম্পল না? তাহলে দেখো এখানে কোন অংশটা কি নির্দেশ করে। এই অংশটুকু হচ্ছে টিটোফাস ভাইরাসের মাথা, এই অংশটুকু হচ্ছে মাথা এবং বাকি অংশটুকু কি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে লেজ, এই অংশটুকু হচ্ছে লেজ। এবং লেজের ভেতরে আবার কি কি আছে দেখো, এই অংশটুকু মাথার ঠিক নিচে আমাদের যেমন কলার থাকে, এদেরও কলার আছে। তাহলে এইটা হচ্ছে কলার, এটা হচ্ছে কলার। এরপরে দেখো এই অংশটুকু, এটা যেহেতু দেখতে প্লেটের মতো, এটাকে বলা হয় বেস প্লেট। বেস প্লেট, এটা দ্বারা যেহেতু কোনো কিছু স্পর্শ করে, এটা হচ্ছে স্পর্শক তন্তু। স্পর্শক তন্তু। এবং নিচের দিকে কাটার মতো যে অংশটা, সেটার নাম হচ্ছে স্পাইক। স্পাইক মানে হচ্ছে কাটা। ওকে, সো এখানে ভেতরে আবার ডিএনএটাও আছে, চাইলে এটাও মার্কিং করে দিতে পারো। এটা কিন্তু আরএনএ না, ভাইরাসে নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে আরএনএ থাকে, কিন্তু এটা কিন্তু ডিএনএ, এই কথাটা মনে রাখো। তো এই হচ্ছে টিটোফাস ভাইরাসের চিত্র, খুব সহজে আশা করি তোমরা আঁকাইতে পারবা। তো ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।